হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওতে যারা একটি ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি দুপুর থেকে শুরু করেছি। তো সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে ভিডিও করতে আর কি মনে ছিল না আর সময়ও ছিল না। তো যাই হোক, দুপুরবেলায় তো বাহিরের একটু দৃশ্য দেখালাম, তো খুব ভালো লাগছিল। আর আমার বাগান বিলাস গাছে কিন্তু ফুল আসছে মাশাল্লাহ। তো বেশ কিছুদিন ধরে কিন্তু আমার গাছে একদমই কোনো ফুল ছিল না। আর যেহেতু আবার ফুটবে, তো এখন ফুলগুলো আর কি ছোট ছোট আছে, অতটা খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন ফুটবে মাশাল্লাহ দিলে অনেক সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, বারান্দা থেকে এখন রুমে চলে এসে তো এই তো কিছু কাপড় চোপড় ছিল, সেগুলোকেও আর কি বারান্দা থেকে নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে গতকাল ধুয়ে দেওয়া হয়েছিল, তো কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সেগুলোকে আর কি একটু ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো কাপড় আসলে জমা করে রাখলে দেখা যায় যে কাপড়গুলো একটু আর কি কোঁকড়ানো হয়ে যায়, তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। আর আমার ইস্ত্রি করতে খুব একটা ভালো লাগে না। আমার ইস্ত্রি করতে গেলে আর কি মাজা ব্যথা হয়ে যায়। তো এই জন্য আর কি চেষ্টা করছি যে এনে সাথে সাথে ভাঁজ করে ফেলতে। আর এই প্যান্টগুলো হয়তো ইস্ত্রি করতে দিয়ে দিব। তো এই জন্য আর কি সোজা করলাম না, এভাবে আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এই তো এক এক করে আমার সবগুলো কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো চুলায় একটু গ্যাস ছিল, তো সেই গ্যাসে আর কি রান্নাটা বসিয়েছি। তো এই তো আমি মাংসগুলোকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো আজকে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। তো গরুর মাংসের বিরিয়ানির জন্য আমি কিন্তু মাংসটাকে ছোট ছোট কেটে তারপরে আর কি নিয়েছি। আর এই যে হ্যাঁ, মাংসটার সাইজটা এরকম ছিল। প্রথমে চিন্তা করেছিলাম বড় বড় করে দিই, যেহেতু নিজেরা খাবো। পরে আবার চিন্তা করলাম যে না, বিরিয়ানির যেরকম পিস হয় সেরকমই করি। তো এই তো আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো তেল কিন্তু উপরে চলে আসছে, তো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা কষানো হয়ে গেছে। আর এই তো আমি পোলাও চালটা ভালো করে ধুয়ে আর কি পানি ঝরাতে দিয়েছিলাম। তো দেখেন কি পরিমাণে পানিটা ঝরে গেছে, যে চালগুলো একদম ঝরঝরা হয়ে গেছে, একটু কিন্তু পানি নেই। তো এইরকম চাল দিয়ে কিন্তু রান্না করতে আমার খুব ভালো লাগে। এই যে হাতটাও কিন্তু একদম শুকনা, তার মানে একদমই পানি নেই। তো যাই হোক, এখন আমি এই চালটাকে এই মাংসের মধ্যে দিয়ে চালগুলোকেও একটু ভালো করে কষিয়ে নিব। তো চালগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার প্রিয় সকল আপুরা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর করে চিকেন বিরিয়ানি, তারপর বিফ বিরিয়ানি রান্না করেন। তো আমি আসলে অতটা ভালো পারি কিনা জানি না, তবে চেষ্টা করি ভালো করতে। আর আমি যেভাবে আসলে করি তো সেভাবে আর কি করছি। আর আজকে অত কিছু দিব না, শর্টকাটেই করব। তো সবসময় কিন্তু আর কি একরকম বিরিয়ানি কিংবা যে কোনো রান্না কিন্তু একরকম হয় না, এক এক সময় এক এক রকম হয়। তো যাই হোক, আমি চালটা ভালোভাবে এখন মাংসের সাথে মিশিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো
তো মানুষের জীবন কিন্তু আসলেই বিচিত্র রকম। কারণ আপনার চারপাশে যদি আপনি ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মানুষের জীবনটা আসলে কতটাই বিচিত্র। মানুষ পেটের দায়ে কত কষ্ট করে। তো যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের দেখলে কিন্তু বোঝা যায়। আর হাসপাতালে গেলে কিন্তু আপনি আরও দেখতে পারবেন যে আসলে মানুষ কতটা অসহায়। তো যখন আসলে এগুলো দেখি খুব কষ্ট লাগে। আসলে যার, যার সামর্থ্য থেকে যদি সকলেই সকলের পাশে এগিয়ে আসে এবং সবাইকে সবাই সহযোগিতা করে তাহলে কিন্তু কিছুটা হলেও এই দুঃখ কষ্টগুলো দূর করা যায়। আসলে ধনীদের সম্পদের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা গরিবের হক রেখেছে, সেটা হচ্ছে যাকাতের মাধ্যমে। তো যাকাত দিয়ে কিন্তু মানুষের অনেক উপকার করা যায়। আর যারা দিনমজুর কঠোর পরিশ্রম করে তারা কিন্তু দিন এনে দিন খায়। তাদের জীবনটাও কিন্তু খুব কষ্টের হয়। এই কথাগুলো কেন বলছি? তো আমার ভিডিও শেষের দিকে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের জীবনটা কেমন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা একদম হয়ে গেছে। তো এটা কিন্তু বিরিয়ানির ফাইনাল লুক। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর এরকম বিরিয়ানি হলে তো আর আসলে কিছুই লাগে না। আর আমার মনে হয় শীতের দিনে মানুষের মুখে মনে হয় রুচি বেড়ে যায়। মানে এটা সেটা শুধু খেতে মন চায়। আর সবসময় তো আর কি একরকম খাবার ভালো লাগে না। তো মাঝে, মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে খেলে কিন্তু খুব ভালোই লাগে। তো যাই হোক, এই তো রান্নাবাড়া শেষ করে ফেললাম। চলে এলাম এই গোসল আদার্স যে কাজগুলো ছিল সবগুলো কাজ শেষ করে। তো এটা হচ্ছে আমার মেয়ের রুম। তো মেয়ের রুমে এই জানালা দিয়ে রোদ আসছে। তো দুপুরের দিকে একটু রোদ থাকে আর কি। তো আমার অর্কিডগুলোকে আর কি রোদ পোহাতে দিয়েছি। তো ওরা তো আসলে আমার বারান্দা যেখানে থাকে সেখানে তো ওরকম রোদ আসে না। আলো আসে। আর আমার বারান্দায় দেখা যায় যে গরমের দিনে একটু রোদ পাওয়া যায়। তাছাড়া কিন্তু একদমই রোদ পাওয়া যায় না। তো আমার গাছগুলো জানি কেমন একটু ঝিমিয়ে যাচ্ছে। তো সেগুলোকে একটু রোদে এনে দিয়েছি রোদ খাওয়ানোর জন্য। আর এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটেছে। দেখতে কত সুন্দর লাগছে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টির প্রশংসা করে কিন্তু শেষ করতে পারবো না। ইদানিং কেন জানি গাছের প্রতি, ফুলের প্রতি মানে একটা ঝোঁক এসে গেছে। তো গাছগাছালি খুবই ভালো লাগছে এবং মনে হয় যে আমি ওদেরকে সন্তানের মতো করেই লালন পালন করছি। প্রতিদিন পানি দেওয়া, তারপরে পাতাগুলোকে ক্লিন করা। কিন্তু আসলে শীতের কারণে কিন্তু গাছগুলো একদম চুপসে গেছে। দেখেন এই যে আমার পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। তো যাই হোক, এটা ভয়ের কিছু নেই, একসময় ঠিক হয়ে যাবে। আর এই যে দেখেন, যে কথা আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে মানুষ আসলে কতটুকু অসহায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ৪ জন শুয়ে আছে। তো আমাদের বিল্ডিং এর সামনে আর কি রাস্তা করানো হচ্ছে। এখন কিন্তু রাত ১টা বাজে। তো ওনারা কিন্তু ওনাদের মতো কাজ করেই যাচ্ছে। আর এই ৪ জন কিন্তু খুবই ক্লান্ত। মানে ওনারা টানা দেখা গেছে ১-২ দিন কাজ করেছে। তো ওনারা কিন্তু খুবই ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছে। আর খুব বেশিক্ষণের জন্য শয়নি। কারণ এই যে রাস্তাটা পুরোটাই ঢালাই দেওয়া হবে আজকে রাতেই। তো কাগজ বিছানো হয়ে গেছে। সবকিছু আর কি রেডি হচ্ছে। আর এই লোকগুলোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যে তারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে। কোথাকার মানুষ কোথায় এসে দেখেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আসলে ওনাদের কাজে এটা হয়তো ওনারা করতে, করতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু তারপরও আসলে আমরা যদি মানবিক চোখ দিয়ে দেখি তাহলে কিন্তু মনে হয় আসলে জীবনটা অনেক কষ্টের। তারপরেও ভালো যে ওনারা পরিশ্রম করে উপার্জন করেন।